আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম clickntech.com-এ। আমরা আজকে আলাপ করব সেটা হচ্ছে ফেসবুক থেকে যে আমরা ইনকাম করি এবং সেই ইনকাম করার জন্য একটা পেজ লাগে, সেই পেজের ভেতরে বেশ কিছু লাইক লাগে বা ফলোয়ার লাগে এবং সেই সাথে একটা বিশাল সময় ওয়াচ টাইম লাগে, মানে কতক্ষণ মানুষগুলো ভিউ করেছে ভিডিওগুলোকে সেটা দেখা লাগে। তারপর ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেয়, তারপর আপনি ইনকাম করেন। তো আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব বা আমরা একটা শর্টকাট খুঁজবো, কিন্তু এই শর্টকাটটা আবার ওই রকম শর্টকাট হিসাবে ভাইবেন না যে শর্টকাটটা খুব হাস্যকর আমাদের কাছে, সবার কাছে যে শর্টকাট করতে যে আমরা সবসময় ভুল করি, এটা সেরকমভাবে ভাইবেন না। একটা শর্টকাট আছে, এটা প্রফেশনাল লেভেলের শর্টকাট। আমরা যত বড় বড় পেজ দেখি বা যারা প্রাতিষ্ঠানিকভাবে কন্টেন্ট মেকিং করছেন এবং তারা বাজারে ঢুকছেন 6 মাস 1 বছরের মধ্যে চ্যানেলটা অনেক বড় হয়ে যাচ্ছেন, তো তাদের এইরকমভাবেই তারা এই কাজগুলো করে। তো এটা আসলে আমি নিজে থেকে কোনো তৈরি করা কনসেপ্ট না, এইটা জীবন থেকে নেওয়া। মানে এগুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজ করেছি। আমি যেহেতু ব্যক্তিগত কারণবশত ক্লিকএন্টেকে কাজ করছি, আমি তো প্রতিষ্ঠানের নাম আপনাকে বলতে পারবো না, বাট আমরা এগুলো করেছি, তার কারণে আপনার সাথে শেয়ার করি। যদি আপনার ওই রকম বাজেট থাকে তাহলে আপনারা এভাবে করতে পারেন এবং খুব অল্প সময়ে আপনার ফেসবুক থেকে একটা ভালো ইনকাম তুলে নিয়ে আসতে পারবেন এবং খুব প্রফেশনালভাবে কাজ করতে হবে। তো আমরা এই আলোচনায় শুরু করতে পারি। তো সবার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে ফেসবুক, ইউটিউব সহকারে প্রত্যেকটা রুলস আপনাকে মানতে হবে। মানে কপিরাইটের যে পলিসিগুলো আছে বা কমিউনিটি গাইডলাইন্সের যে পলিসিগুলো আছে সেগুলো আপনাকে মানতে হবে। দেশের প্রতি দায়বদ্ধ হতে হবে। এমন কোনো কিছুই আমরা করতে পারবো না যেটার জন্য দেশে কোনো ইম্প্যাক্ট পড়ে। ধরেন যে আমি হেঁটে যাচ্ছি, পাশ দিয়ে একজন বললো ভাই অমুক জায়গায় বাসে আগুন দিয়েছে, আমি সাথে সাথে 10 জনকে বলে দিলাম, আমি ফেসবুক পেজে দিয়ে দিলাম 1 লক্ষ ফলোয়ার, এটাকে আবার বড় করে দিল। এভাবে আসলে ভাবা যাবে না। দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হবে। ফেসবুক পেজ হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়ার প্রোডাক্টই হোক, আপনি নিশ্চিত না হওয়া পর্যন্ত অথেন্টিক কোনো জায়গা থেকে সূত্র অনুসারে যদি কথা বলতে না পারেন, সেটা ডেফিনেটলি ভুল একটা তথ্য। জাতির সাথে এর জন্য আপনি একটা অন্যায় করলেন এবং সেটার জবাব আপনাকে দিতে হবে। এই বিষয়টা মাথায় রেখে কাজটা করতে হবে। তো চলুন আমরা বোঝার চেষ্টা করি কি করতে হবে। আমাদের যে ফেসবুকের ইনকামের যে পলিসি থাকে, সেই পলিসি যদি আমরা অল্প অল্প করে ফলো করতে থাকি তাহলে দেখা যাবে যে 50, 60, 70 বা 100টা ভিডিও দেওয়ার পর হয়তো বা ওই জায়গাতে আমরা যাই। এতে 2 থেকে 2.5 মাস, 3 মাস, অনেক সময় 4 মাস সময়ও লাগে। এবং এর ভিতরে আবার ক্রিয়েশনের ব্যাপার আছে, মানে আপনি কতখানি ভালো কাজ করছেন, কতখানি কোয়ালিটিভ কাজ করছেন সেটারও একটা ব্যাপার আছে। সেই ম্যাটারটাও এখানে গেস করে। বড় বড় প্রতিষ্ঠানগুলো যে কাজটা করে বা আমরা যেটা করে এসেছি সেটা হচ্ছে যে আমরা শুরুতেই ফেসবুক পেজে একটা কভার পেজ বানাই, একটা লোগো দেই, আমরা এই ইনফরমেশনগুলো দেই, ডিটেলসটা করি। খুব সিম্পলভাবে একটা ফেসবুক পেজ বানানো হয়। বানানোর পর সেটাতে আমরা প্রথমেই প্রমোট করে দিই। কোনো প্রোডাক্ট করার দরকার নাই, কোনো ভিডিও করারও দরকার নেই। আপনি জাস্ট কয়েকটা পোস্ট দেন, আপনার সম্পর্কে বোঝান যে আপনার প্রতিষ্ঠানটা বা আপনার পেজটা কোন ধরনের কাজ করতে চান, মানে মানুষ যাতে আপনার টেস্টটা বুঝতে পারে এবং তার টেস্টের সাথে মিলছে কিনা সেটা বুঝতে পারে, ব্যাস, আর কিচ্ছু না। এইটুকু করার পর আপনি এটাকে পেজ প্রমোশনে দিয়ে দিবেন। আমি আবার বলছি, পেজ প্রমোশনে দিবেন, মানে আপনার পেজে লাইকের জন্য। ফেসবুকে যখন আপনি প্রমোশন দিবেন তখন দেখবেন যে ওইখানে আপনাকে বলেই দিবে যে আপনি কী ধরনের প্রমোশন দিচ্ছেন। আপনি কি ইনবক্সে করতে চাচ্ছেন, আপনি কি ইনস্টাগ্রামে করতে চাচ্ছেন, আপনি কি আপনার পোস্টগুলোর রিয়াকশনের জন্য করতে চাচ্ছেন, আপনি কি আপনার ট্রাফিকগুলোকে ওয়েবসাইটে পাঠাতে চাচ্ছেন। এগুলো কোনো কিছু না, আপনি জাস্ট বলবেন যে আমি আপনার পেজের লাইক বাড়াতে চাই। এইরকম একটা অপশন আছে ফেসবুকে, আমরা ওটা দেখাবো, হাতে কলমে প্র্যাকটিক্যালও দেখাবো। তো ওই যে ফেসবুকে ওই অপশনটা আছে, ওইটা দিয়ে আপনি প্রমোশন করেন। আচ্ছা, করেন। এখন 20, 25, 30, 50 হাজার লাইক আপনি একবারে নিয়ে আসেন। নিয়ে আসার পর আপনি ভিডিওগুলো দেওয়া শুরু করেন। আপনার কাছে ধরেন গিয়ে 50টা, 60টা বা 100টা বা 200টা ভিডিও আছে। যখন আপনি দেওয়া শুরু করবেন, টানা প্রতিদিন 2টো করে দিতে থাকেন, আপনি 15-20 দিন পরেই আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন। দেখবেন যে ঘন্টায় ঘন্টায় আপনার ওয়াচ টাইম আসছে। এবং যখন আপনি 1 মাস দিয়ে দিবেন, ধরেন গিয়ে আপনি 100 ভিডিও দিয়ে দিলেন 1 মাসে, তখন দেখবেন যে আপনার আর কোনো ওয়াচ টাইম কোনো কিছু নিয়ে চিন্তা নেই, আপনার সব হয়ে গেছে। আপনার লাইক তো এমনিতেই ফেসবুক থেকে আপনি কিনে নিয়েছেন এবং সাথে সাথে ওগুলো চলে আসবে। আর এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই অর্গানিক লাইক লাগবে। মানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করলে আমাকে দেখাচ্ছে লাইকটা, আমার বন্ধুকে দেখাচ্ছে, আমার কলিগদের দেখাচ্ছে, নির্দিষ্ট একটা এলাকায় নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজে মানুষকে দেখাচ্ছে, তাদের কাছ থেকে আপনি লাইক টানতেছেন, সেই লাইকটা কিন্তু কাজে লাগবে। কিন্তু এর ভিতরে যদি আমার মতো কোনো খুবই বুদ্ধিমান লোক আপনাকে বলে যে ভাইয়া আপনি আমাকে 1000 টাকা দেন, আমি আপনাকে 5000 লাইক দিব, ওইটাতে ভুলেও যায় না। ওই লাইক নিলে আপনার জন্য আরও বড় ক্ষতি হয়ে যাবে। সো আপনি যেটা করতে পারবেন সেইটা হচ্ছে একেবারে নিজে ডুয়েল কারেন্সি একটা কার্ড নেবেন, অথবা আপনার প্রতিষ্ঠানের যে কার্ডটা আছে সেইটা নেবেন, ঠিক আছে? নিয়ে আপনি আপনার পেজটা
প্রমোশনে দিবেন, সেখান থেকে অর্গানিক সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বসে বসে লাইক যেগুলো দিবে সেই লাইকগুলো আপনার পেজে পড়বে। তারপর আপনি ভিডিও এবং আপনার পোস্টগুলো দিতে শুরু করবেন। দেওয়া শুরু করলে খুবই অল্প সময়, 15 দিন 20 দিনও লাগবে না হয়তো বা, আপনার সাথে সাথে ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। অনেক ভিডিও যদি কোয়ালিটি থাকে ভাইরাল হয়ে যাবে এবং সাথে সাথে আপনার টোটাল প্রমোশনটা হয়ে যাবে এবং আপনার দেখা যায় অনেক সময় দেখা গেছে যে 1 মাসও লাগে না, এর আগেই ইনকাম করা শুরু করে যায়। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই যে টিউটোরিয়ালটা, এটা যদি আপনাদের কাজে আসে, আপনাদের যদি ভালো লাগে, দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং সবসময় clickntech.com এর সাথে থাকবেন। ধন্যবাদ।